अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই। অনুষ্ঠানের দিকে আগানোর পূর্বে আমরা সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ज़य्यिनू मजालिसकुम बिस्सलाति अलैया फ़इन्ना सलातकुम अलैया नूरुल लकुम यौमल क़ियामा। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন আমরাও একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা গত অনুষ্ঠানে আমরা যে আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করছিলাম, আজকে সেই আয়াতে মুবারাকা নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হব। তো আসুন সর্বপ্রথম আমরা সেই আয়াতে মুবারাকাটি একবার শুনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তোমাদের টাকা পয়সা সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় না হয়। এই আয়াতে মুবারাকা দ্বারা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং তাকেই আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি প্রিয়তম মনে করতে হবে এবং মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এবং মহব্বত করার বিশেষ করে 4টি শর্ত রয়েছে বা আলামত এবং নিদর্শন রয়েছে, যার মধ্যে থেকে সর্বপ্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অফুরন্ত মন প্রাণ দিয়ে সবচেয়ে বেশি সম্মান করা এবং শ্রদ্ধা পোষণ করা, সবচেয়ে বেশি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করা। এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক সমূহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হক। এই সম্পর্কে কোরআনুল মজিদের অসংখ্য আয়াতে মুবারাকা রয়েছে। যেমন কোরআনে পাকের অসংখ্য আয়াতে মুবারাকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা এবং শ্রদ্ধা দেখানোর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। এবং যারা সম্মান প্রদর্শন করেন নাই তাদের ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে অসংখ্য অভিশপ্তমূলক আয়াতে মুবারাকা নাজিল হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ এবং ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হুজুর আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জিন্দেগিতে, প্রকাশ্য হায়াতে মুবারাকাতে কিছু লোক তার আগেই কুরবানি করে ফেলেছিল এবং কিছু লোক রমজান মাসের আগমনের পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই তারা রোজা রাখা শুরু করে দিত। আর কিছু লোক হুজুর রমজান মাসের আগমনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই রোজা রাখা শুরু করে দিত। যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বুজুর্গ এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তো তার থেকে পরামর্শ না করে, তার নির্দেশ না পেয়ে তারই পূর্বে কোরবানি না করাটা আল্লাহ রাব্বুল আলামিনকে এই বিষয়টি খুবই অপছন্দনীয় লেগেছে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মজিদের আয়াত নাজিল করে দিলেন যে, হে ইমানদারগণ,
তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হইও না। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তোমরা নিজেদের কোরবানি করো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তোমরা রমজানের রোজা রেখো না। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি বিষয়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হলে এটা বেয়াদবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান, যাকে শ্রদ্ধা করা, যাকে কিভাবে সম্মান করতে হবে এটা শেখাচ্ছে, সে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর সম্মান করাকে কোরআনে পাকের মধ্যে শেখাচ্ছেন আমাদেরকে। অনুরূপভাবে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কথা বলতেন তখন তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। তারা উঁচু স্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের এই বিষয়টি একদম অপছন্দনীয় লেগেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি একদম পছন্দ করেন নাই, যার ফলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মাজিদের আয়াতে মুবারাকা নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে, এমনকি কিয়ামত পর্যন্ত যারা এসেছে তাদেরকে শিখিয়ে দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের কণ্ঠস্বরকে কেমন করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠসমূহকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে বেশি করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, এবং তার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তোমরা একে অপরের সাথে চেঁচামেচি করে কথা বলো না। যেখানে, যে মজলিসে বা যে স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, সে স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা না বলে বা প্রিয় নবীর কথা না শুনে নিজেদের মধ্যে চেঁচামেচি করে কথা বলা বা এত উঁচু আওয়াজে কথা বলা, যার ফলে নিজের কণ্ঠস্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে বেশি হয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। বরং শুধু নিষেধ নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা নিজেদের কণ্ঠস্বরকে প্রিয় নবী থেকে বেশি করো বা প্রিয় নবীর সামনে বেয়াদবিজনকমূলক তোমরা একে অপরের সাথে চেঁচামেচি করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্মান এবং শ্রদ্ধা পোষণ না করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন এবং তোমরা বুঝতেও পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুবই কঠোরভাবে এর নির্দেশ আমাদেরকে দিয়েছেন যে হে বান্দারা, তোমরা নামাজ, যতই নামাজ আদায় করো না কেন, যতই নফল ইবাদত করো না কেন, যতই তোমরা ইবাদত, রিয়াজত, জুহুদ ও তাকওয়া অর্জন করো না কেন, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা আদব সহকারে কথা বলবে না, কণ্ঠস্বরকে নিচে রাখবে না এবং একে অপরের সাথে চেঁচামেচি করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তা না হলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে এবং তোমরা বুঝতেও পারবে না। কতই কঠোর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবারাকা নাজিল করেছেন। সুতরাং এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা এবং শ্রদ্ধা করাকে কত কঠোরভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে সম্মান করতে হবে। অতএব যখন এই আয়াতে মুবারাকা নাজিল হইল, তখন যেসব সাহাবায়ে কেরাম উচ্চ স্বরে কথা বলতেন পূর্বে, তারা একদম নিম্ন স্বরে, একদম নিচু আওয়াজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা শুরু করে দিলেন। বিশেষ করে কিছু সাহাবায়ে কেরাম যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কিছু সাহাবায়ে কেরামগণ আছেন, তারা এই আয়াতে মুবারাকা শোনার পর এত ভয় পেয়ে গেলেন যে যদি আওয়াজ উঁচু হয়ে যায় তো আমল বরবাদ হয়ে যাবে, প্রিয় নবীর বেয়াদবি হয়ে যাবে। তখন তারা এত নিচু এবং নিম্ন স্বরে কথা বলতেন, প্রিয় নবী বারবার তাদেরকে বলতেন যে কি বলতে চাচ্ছ, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। তারা আস্তে আস্তে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের এই অভ্যাসটি, তাদের এই কাজটি এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করেন, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম।
এরশাদ হচ্ছে, এরা ওই সব লোক যাদের অন্তরকে তাকওয়ার জন্য, পরহেজগারির জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন। সুতরাং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত, ক্ষমা এবং খুব উত্তম প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। শুধু সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা নাজিল করে দিলেন। অনুরূপভাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কীভাবে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের শিক্ষা দিচ্ছেন দেখুন। যে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবীর নাম নিয়েছেন বা নবী সম্পর্কে আলোচনা করেছেন বা তাকে বা কোনো নবীকে আহ্বান করেছেন, তখন স্পষ্ট তার নাম ধরে আহ্বান করেছেন। যেমন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে আদম আলাইহিস সালামের নাম এসেছে, ইয়া আদম। ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, এখানে ইব্রাহিম শব্দ আল্লাহ তাআলা স্পষ্ট নিয়েছেন। ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুক, দেখেন এখানে দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নাম স্পষ্ট এসেছে। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুক, এখানে যাকারিয়া আলাইহিস সালামের নাম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, এখানে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম। অর্থাৎ কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবীকে আহ্বান করেছেন, একদম স্পষ্ট নাম ধরে আহ্বান করেছেন। কিন্তু যখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন, তখন কতই সম্মানসূচক এবং মোহাব্বত ভরা শব্দ দিয়ে আহ্বান করেছেন। শুনুন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করার সময় আল্লাহ তাআলা কখনো বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী। ইয়া আইয়ুহার রসুলু, হে রসুল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়াসিন, তহা। অর্থাৎ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা, মোহাব্বত ভরা সম্মানসূচক শব্দাবলী দ্বারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছেন। এমনকি শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকেও নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরাও স্বয়ং নাম ধরে না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক এবং অন্যান্য নাম ধরা আহ্বান করো। যেমন কোরআনে পাকের আয়াতে মুবারাকা রয়েছে, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। ইরশাদ হচ্ছে যে তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে আহ্বান করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে তোমরা সেভাবে বানিও না। যখন তোমরা প্রিয় নবীকে আহ্বান করবে ভালো ভালো শব্দ দ্বারা, তো এর তাফসীরে এসেছে, অর্থাৎ বলতে হবে ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রহমাত লিল আলামিন। সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিয়েছেন। নিজেও আহ্বান করেন নাই এবং আমাদেরকেও নিষেধ করে দিয়েছেন মিয়া মোহাম্মদ, হুজুরের নাম ধরে হুজুরকে আহ্বান করা। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি সম্মান এবং মর্যাদা দিতে হবে, কত সম্মান করতে হবে প্রিয় নবীকে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এবং মহব্বতের পরিপূর্ণতা অর্জন করার দ্বিতীয় শর্ত হচ্ছে যে প্রিয় নবীর প্রতি সাক্ষাৎ এবং তার দিদারের প্রতি প্রবল আগ্রহ হওয়া, প্রবল আকাঙ্ক্ষায় বাসনা হওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে যাক। এখন আসুন সাহাবায়ে কেরামের কিছু উদাহরণ শুনি, যাতে করে আমরা বুঝতে পারি যে তারা কিভাবে আকাঙ্ক্ষা বাসনা করতেন প্রিয় নবীর জিয়ারতের জন্য। বর্ণিত রয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমার পছন্দের বিষয় হচ্ছে তিনটি বিষয় আমার সবচেয়ে বেশি পছন্দের বিষয়। তা হচ্ছে আন-নাযরু ইলাইকা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করা, তার দিদার লাভ করা। ওয়া ইনফাকু মালি আলাইক, নিজের সম্পত্তিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্যয় করা, খরচ করা। ফল জুলুসু বাইনা ইয়াদাইক, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা। এই তিনটি জিনিসকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু প্রথমে তিনি যা বললেন নাজরু ইলাইক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করা। একদা হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অঝর নয়নে কান্নাকাটি করতে লাগলেন। এমনকি কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সওবান, তোমার এই অবস্থা কেন? তুমি কেন কাঁদছো? তখন তিনি মোহাব্বত ভরা আওয়াজে তিনি প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যতক্ষণ আপনার সাথে থাকি
আপনার দিদার লাভ করতে থাকি। আপনার দিদার লাভ করলে আমার মনে আমি শান্তি পাই। কিন্তু যখন আমি কিছুক্ষণের জন্য আপনার থেকে পৃথক হই বা নিজের বাসায় চলে যাই, আপনার জিয়ারত লাভ করতে পারি না, দিদার লাভ করতে পারি না, তো কিছুক্ষণের পৃথক হওয়ার কারণে আমি ব্যাকুল হয়ে উঠি, আমার মন অস্থির হয়ে যায়। আপনার দিদার লাভ করার জন্য আমি ব্যাকুল হয়ে পড়ি। যতক্ষণ না আমি আপনার দিদার এবং জিয়ারত করব না, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না। তো আমি চিন্তা করলাম যে পৃথিবীতে যখন আমার এই অবস্থা, তো কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন, তো যদি আমি কোনো মতে জান্নাতে চলেও যাই, তো আপনি থাকবেন জান্নাতুল ফিরদৌসে, আমি থাকবো নিম্নমানের কোনো একটি জান্নাতে। তো সেখানে তো আমি আপনার দিদার লাভ করতে পারবো না, আপনার জিয়ারত লাভ করতে পারবো না। তো এই টেনশানে, এই দুশ্চিন্তার কারণে আমি কাঁদছি এবং অজ্ঞান হয়ে গিয়েছি, আমি ব্যাকুল হয়ে গিয়েছি। আপনার দিদার আজকে পৃথিবীতে যখন এই অবস্থা, তো আখিরাতে আপনার দিদার ছাড়া, কিয়ামতের দিন আমি আপনার দিদার ছাড়া কীভাবে থাকব। তো হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরকম প্রবল জিয়ারতের আগ্রহ এবং ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করে দিয়েছেন। আর সে আয়াতে মুবারাকাতি হচ্ছে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আর যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তারা কিয়ামতের দিন তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনআম প্রাপ্ত করেছেন, অর্থাৎ নবী রাসূলগণদের সাথে থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, আল্লাহ তাআলার আউলিয়া কামিলিন সিদ্দিকিন বান্দাদের সাথে থাকবে, এবং শহীদগণ এবং নেককার বান্দাদের সাথে থাকবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং এরা কতই না উত্তম রফিক, উত্তম বন্ধু এবং সাথী। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের অবস্থা, সাহাবায়ে কেরামের আকাঙ্ক্ষা এবং বাসনার অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তৃতীয় আলামত হচ্ছে মন প্রাণ দিয়ে প্রিয় নবীর অনুসরণ করা এবং তার আনুগত্য করা। চোখ বন্ধ রেখে প্রিয় নবী যা নির্দেশ দিয়েছেন তা অনুসরণ করা। কোরআনে পাকের অসংখ্য আয়াতে মুবারাকাতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং এর পূর্বেও আমরা অপর অনুষ্ঠানের মধ্যে সম্পর্কে আলোচনাও করেছি। কিন্তু এখানে যেহেতু শর্তসমূহ নিয়ে আলোচনা হচ্ছে, তাই একটি হাদিসে মুবারাক আমরা শুনি যে হযরত সাইয়্যিদাতুনা উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কথা বলতেন তখন মুচকি হাসতেন, যখনই কথা বলতে থাকতেন মুচকি হেসে হেসে কথা বলতেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এই অভ্যাসটি ছেড়ে দিন, না হয় মানুষেরা আপনাকে পাগল মনে করবে যে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা কথায় কে হেসে হেসে কথা বলে, সবসময় কে হাসতে থাকে। এমন তো সাধারণত হয় না, না আপনাকে দেখে আপনি সবসময় মুচকি হাসি দিতে থাকেন, সবসময় আপনি হাসি দেন। তো আপনি এরকম হাসিয়েন না, আর হাসেন তো কেন হাসেন? তো হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি এই কারণেই সর্বদা সবসময় হাসতে থাকি, কারণ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা এইভাবেই মুচকি হাসি দিতে দেখেছি। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এইভাবে মুচকি হাসি দিতেন, তা আমি প্রিয় নবীকে অনুসরণ করি, প্রিয় নবীকে অনুকরণ করি, প্রিয় নবীর মতো করার চেষ্টা করি। এই জন্য আমিও মুচকি হাসি দিই। একদা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন। ওযুর পর তিনি একদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন, কোনো কারণ ছাড়া, প্রকাশ্য কোনো বাস্তব কারণ ছাড়া তিনি একটা এমনি মুচকি হাসি দিলেন একদিকে তাকিয়ে। তো আশেপাশের উপস্থিত সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলো যে হে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমিরুল মুমিনিন, আপনি ওযু করলেন, কিন্তু ওযু করার পর আপনি আবার উঠে মুচকি হাসি দিলেন কেন? কোনো কারণ ছাড়া, অকারণে? তো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি, যে তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং ওযু করার পর দাঁড়িয়ে তিনি একটা মুচকি হাসি দিলেন। তো সেই মুচকি হাসির অনুসরণ করার জন্য আমি ঠিক একই স্থানে একইভাবে ওযু করার পর মুচকি হাসি দিয়েছি। এটা সামান্য কিছু উদাহরণ এবং দৃষ্টান্ত আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, না হলে তো পুরো হাদিসের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম যে কীভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন, প্রিয় নবীর নির্দেশকে মান্য করতেন, প্রিয় নবী যা বলেছেন বা যা করতে বলতেন তাই তারা সাথে সাথে করত, প্রিয় নবী যা করতে বলতেন না তাও তারা অনুসরণ করতেন।
এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার নির্দেশ দিতেন বা ধর্মীয় যুদ্ধে যাওয়ার জন্য বলতেন, তখন সাহাবায়ে কেরাম নিজের জীবনের, নিজের জান এবং প্রাণের তওয়াক্কুল করতেন না, নিজের প্রিয়জন, নিজের পরিবার পরিজনের তওয়াক্কুল করতেন না। প্রিয় নবীর অনুসরণ করার জন্য, প্রিয় নবীর কথার নির্দেশকে মান্য করার জন্য তারা ধর্মীয় যুদ্ধেও শরিক হয়ে যেতেন এবং অনেক সাহাবায়ে কেরাম শহীদও হয়ে যেতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত নসিব করতেন। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করা। এখন চতুর্থ শর্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত এবং ভালোবাসার চতুর্থ শর্ত হচ্ছে যে প্রিয় নবীর বেশি বেশি করে চর্চা করা, প্রিয় নবীকে স্মরণ করা, প্রিয় নবীর জিকির করা। এই জিকির করাটা স্বয়ং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার জন্য আপনার জিকিরকে সম্মানিত করেছি, আমি আপনার জন্য আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি, সম্মানিত করেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, প্রিয় নবীর জিকির, এটা খুবই একটি সম্মানিত একটি কাজ, বরং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এ নির্দেশ অনুযায়ী, এই আয়াতে মুবারাকা অনুযায়ী যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করি, বেশি বেশি করে তার চর্চা করি, তাহলে আমাদের অন্তরে প্রিয় নবীর ভালোবাসা বাড়বে। যখন আমাদের অন্তরে প্রিয় নবীর ভালোবাসা বাড়বে, তখন আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আর আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে খুশি এবং রাজি হবেন। আমরা অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এছাড়া আরও অন্যান্য সাহাবায়ে কেরামগণ, যারা সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাট পাঠ করতে থাকতেন, প্রিয় নবীর জিকির করতেন, প্রিয় নবীর প্রশংসা বয়ান করতেন। স্বয়ং হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বর বিছাইতেন, মজলিসে সকল সাহাবায়ে কেরাম থাকতো। এই অবস্থায় হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী মেম্বরে বসাইতেন এবং বলতেন, আমার নাত পড়ো, আমার প্রশংসা করো। তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা, বাক্য দ্বারা, কবিতা আকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ পড়তেন, প্রিয় নবীর জিকির করতেন। অনুরূপভাবে দুরূদ শরীফ পাঠ করা। যদি আমরা 1400 বছরের আমাদের বড় বড় আকাবিরিনে কেরাম, অলিয়ায়ে কামিলিনগণ, সাহাবায়ে কেরামদের জীবনীকে আমরা যদি ভালোভাবে স্টাডি করি, পর্যবেক্ষণ করি, তো আমরা দেখতে পারবো দুরূদ শরীফ এটা মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধরনের জিকির। এর মাধ্যমে প্রিয় নবীর জন্য দুয়াও হয় এবং তার আলোচনা হয়, তার জিকির হয়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং এই দুরূদ শরীফ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতেরই একটি অংশ। তো আমরা যদি আমাদের আকাবিরিনে কেরাম, আমাদের সালফে সলিহিনদের জীবনেকে দেখি, তারা জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে এমনও আছেন যে কেউ দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করতেন। আমাদের কিছু আলিয়া কামিলিনগণ এমনও আছেন যারা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রত্যেক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে থাকতেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দুরূদ শরীফ পড়ে পড়ে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করতেন, জিকির করতেন এবং নিজের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসাকে তারা আরও বৃদ্ধি করতেন। তো মূল বিষয় হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার মহব্বত হচ্ছে ঈমানের খুবই বিশেষ একটি অংশ, যা দ্বারা ঈমান পরিপূর্ণতা লাভ করে না। আর ঈমান তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন 4টি শর্ত পাওয়া যায়। আমি একবার বলে দিচ্ছি যে প্রথম শর্ত হচ্ছে মন প্রাণ দিয়ে হুজুরকে সম্মান এবং শ্রদ্ধা করা, এবং দ্বিতীয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং তার অনুকরণ করা। তৃতীয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের প্রতি আগ্রহ হওয়া, আকাঙ্ক্ষা বাসনা হওয়া। চতুর্থ হচ্ছে প্রিয় নবীর বেশি বেশি করে চর্চা করা, তার জিকির করা। এই 4টি জিনিস যার মধ্যে পাওয়া যায়, সে প্রকৃতপক্ষে একজন আশিকে রাসূল হিসেবে সাব্যস্ত হবে। আমরা যে আয়াতে মোবারকে বললাম যে সূরা তওবার 29 নং আয়াতে মোবারকা, এই আয়াতে মোবারকার ভিত্তিতে আমরাও যেন নিজের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বৃদ্ধি করতে পারি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের কাছে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আজ এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে নতুন একটি আয়াতে মোবারকা নিয়ে, নতুন একটি আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর নিজে আমল করার এবং অপরের কাছে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নব্বিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।